বিগত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টিপাতের ফলে নিউ শিলচরের বিভিন্ন অঞ্চলে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়। বর্তমানেও কিছু কিছু জমাজল সাধারণ মানুষের জন্য অসুবিধার কারণ হয়ে পড়েছে। অন্যদিকে নিউ শিলচর এলাকার সংলগ্ন লঙ্গাইখাল ও রাঙ্গির খালের সঠিকভাবে খনন না হওয়ার কারণে এক পশলা বৃষ্টি জমাজলের দুর্ভোগে পড়তে হয় আবালবৃদ্ধ বনিতাকে। তবে সমস্যা সমাধানে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী শুরু থেকে সক্রিয় রয়েছেন এবং বিভাগীয় সহযোগিতা ছাড়া ব্যক্তিগত তহবিল ব্যয় করে জমাজল নিষ্কাশনের ব্যবস্থা বিধায়ক করেছেন বলে জানান লঙ্গাইখাল জমাজল নিষ্কাশনের কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার যতীন্দ্র দাস। বলেন, বন্যা নিয়ন্ত্রণ বিভাগ ও শিলচর পুরসভার কর্মকর্তা সহ বিগত কংগ্রেস সরকারের প্রতিনিধিরা যদি বর্তমানে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর মতো বৃষ্টির মরশুমে লঙ্গাইখাল ও রাঙ্গির খালের আটকে থাকা আবর্জনা পরিচ্ছন্ন করার তৎপরতা দেখাতেন, তাহলে সমস্যা থেকে পরিত্রাণ লাভ করতেন ভুক্তভোগীরা। আপনারা দেখেছেন 30 এপ্রিল ঘন বৃষ্টি নিউ শিলচর সোনাই রোড ন্যাশনাল হাইওয়ে এত অঞ্চলে জমাজলে একটা সমস্যা। তো গত বছর লঙ্গাই খালে আমি কাজ করেছি এবং 30 এপ্রিল আমাকে ডেকেছেন মিউনিসিপাল বোর্ড কর্তৃক অফিসার। তো যাওয়ার পরে ওনারা বলেছেন কিভাবে জলের সমস্যা সমাধান করা যায়। তো আমাদের বিধায়কের নির্দেশে এবং মিউনিসিপ্যালিটির উদ্যোগে এই 1 মে থেকে যে কাজ চলছে দ্রুত গতিতে, জেসিবি, নৌকা এবং ম্যানুয়াল যে লেবার তারা কাজ করে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই 3 দিনের কাজের যে ফসল, এখন সোনাই রোডে জল নেই, ন্যাশনাল হাইওয়ে জল নেই, যে জল নিষ্কাশনের একটা বাতাবরণ এসেছে। তো আমি আশাবাদী আমরা আরো কিছুদিন কাজ করলে পরে এই নিউ শিলচর এবং সোনাই রোডের মানুষ জল থেকে মুক্তি পাবে। তো আমি বিধায়ককে ধন্যবাদ জানাই যে বিধায়কে এই পদক্ষেপ নেওয়ার পরেই কাজ শুরু হয়েছে। তো একটা আমার মনে একটা লেগেছে যে এখানে দুটি ডিপার্টমেন্ট আছে, ফ্লাড কন্ট্রোল আছে, জল আসলে পরে ফ্লাড কন্ট্রোলে দেখতো, ফ্লাড কন্ট্রোল আছে এবং মিউনিসিপ্যালিটি। তো মিউনিসিপ্যালিটি এখন বোর্ড নেই, বোর্ড না থাকার কারণে এখন বিধায়কের এই উদ্যোগটা নেওয়ায় আজকে কাজ শুরু হয়েছে। তো ফ্লাড কন্ট্রোল যদি এটার উপরে একটু নজরদারি রাখতো তা আমি আমার মনে করি আর কি এই সাধারণ জলে আমরা এত কষ্ট করতে হতো না। আমি দাস কলোনি পঞ্চায়েত রোড জনগণের পক্ষ থেকে আমি বলতে চাই যে আমরা সবসময় দেখে থাকি সোনাই রোড বা আউলিয়া বাজার, ন্যাশনাল হাইওয়ে, এইগুলা কথা সবসময় পেপারে চর্চায় আসে, সব জায়গায় সবে বুঝে, কিন্তু ভিতর দিকে যে আমাদের লঙ্গাই খালটা যে চিপাচিপি দিয়ে চলে আসছে ওইখানের লোকের যে ভোগান্তিগুলো এইগুলা কিন্তু কারোর নজরে পড়ে না। এখন যা কাজ চলছে, গত বছরও দেখেছিলাম যখন মানে মিনি ফ্লাডের বড় ফ্লাডের পরের যে বছরটা ছিল তখন কিছু নৌকা দিয়ে কাজ হয়েছিল। তো এই বছরও নৌকা দিয়ে কাজ হচ্ছে। তো যাই হোক, এত বছর পরে নৌকা দিয়ে তো অ্যাটলিস্ট পরিষ্কার করা হচ্ছে, কিন্তু আমরা চাই এটার জন্য একটা মাস্টার প্রজেক্ট হলে ভালো হবে, কেন কি এই টেম্পোরারি কাজগুলো যেটা আছে এটাতে পার্মানেন্ট সলিউশন হবে। আর আমি বারবার বলছি, রাস্তায় যেটা দেখা যায় মানুষের ভোগান্তি, এটা কিন্তু পাড়ার ভিতরে গলিতে মানুষ কিভাবে থাকে এইগুলা নজরে আসে না। বারবার পিটিশন, বারবার অ্যাপ্লিকেশন সবাই কাছে দেওয়ার পরেও কোনো পদক্ষেপ নেওয়া হয় না।